আচ্ছা একটু বলেন এটা কিসের ওষুধ হইতে পারে, সবাই একটু কমেন্টে আমাকে জানান তো। আর আজকে আলহামদুলিল্লাহ 14টা রোজা চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে 14 রোজা, তো ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও বানাই। তো ভাগ্নিকে নিয়ে এখন হসপিটালে যাচ্ছি, তো পাশে থাকেন, ফুল ভিডিওটা এবং দেখতে থাকেন। এই তো আমি আর আমার ভাগ্নি দুজনে রেডি হয়ে চলে যাচ্ছি সরিষাবাড়ি সরকারি ক্লিনিকে। ওইখানে ভাগ্নিকে নিয়ে যাব, কারণ আমার ভাগ্নি প্রায় 2 মাস যাবত খুবই অসুস্থ। তো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছে। আর আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর প্রচণ্ড গরমও ছিল। তো এখন তো সিজন পরিবর্তন, এই জন্য মানুষই অনেক ঠান্ডা জ্বর আসতেছে, আমারও অনেক ঠান্ডা আসছিল। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ হয়েছি। আর এই তো ভাগ্নি আর আমি দুইজনে ভ্যানে করে যাচ্ছি। তো মাস্ক পরেছিলাম। আর এই তো আশেপাশে যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর। এখন এগুলো ধান ক্ষেত হয়েছে। আর আমাদের পাশে একটা নদীও ছিল, নদীটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই তো রাস্তা দিয়ে যাচ্ছি, আর পাশে ছিল একটা কবরস্থান। আমি এখানে সবসময় দেখার পর সালামটা দেই, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, কারণ এটা দেখলে আমার অটোমেটিকলি দোয়াটা চলে আসে। তো যাই হোক, সব কিছু মিলে আজকে ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল। আমার ইউটিউব চ্যানেল সাইমা সুমা ব্লগ এবং পেজটা হচ্ছে সাইমা সুমা ব্লগ, সবার পেজটা ফলো দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও পাবেন আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি সব সময় চাই। আর সামনে ঈদ আসতেছে, কে কোথায় কেমন শপিং করছেন ভিডিও দেখবো। আর আমি শপিং আদৌ করবো কিনা সেটাও পড়ালে ভালো জান, যদিও করি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে আমার সরিষাবাড়ি যেতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে। আর এই যে একটা গাড়ি আসতেছে, তো এর ভিতরে আমি সরকারি ক্লিনিকে চলে আসলাম। অনেক লোকজন ছিল, আর আসলে হাসপাতালে আসলে দেখা যায় যে মানুষ কতটা অসুস্থ থাকে। তো এর ভিতরে দেখি ভাগ্নিও ক্লিনিকের ভিতরে ঢুকতেছে, আর একটি ভিডিও ক্লিপ নিয়েছি। তো এখানে যাওয়ার পর দেখেন কতগুলো রুগী এখানে বসে আছে। তা আমি ছোট করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। এখানে যে মুরব্বীগুলো দাঁড়ায় আছে, আর এর ভিতরে আলহামদুলিল্লাহ ভাগ্নির জন্য ওষুধ দিয়ে দিয়েছে। আবার 22 তারিখে যেতে হবে, কারণ আমার ভাইয়ের সিগনেচার ছাড়া ওনারা কখনো ওষুধ দেবে না, যেহেতু উনি গার্জিয়ান ছিল। তো এরপর আমি আর আমার ভাগ্নি একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো সব কিছু মিলে আজকে ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। আল্লাহর কাছে এটা অনেকটা শুকরিয়া জানাই যে আমি অনেক দিন পর আবার ব্লগ ভিডিও করতেছি। অলরেডি এটা নিয়ে 2টা ব্লগ ভিডিও ছাড়া হয়ে যাবে। তো এর ভিতরে বাড়ি চলে এসে ভাইয়ের দোকানে বসে আছি আমি আর আমার ভাগ্নি, দুজনে মিলে ওর চেয়ারে বসে থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম। পিছনে ওই যে মাহিয়া আছে, আর আমি চেয়ারে বসে আছি। আর এই তো আমার ভাই এখানে কম্পিউটারে ওর ফটোকপি কাজ করতেছে। তো সব কিছু মিলে ভালো। আর এই তো আমার ভিডিওটা এখন শেষ হয়ে যাবে। আবারও বলতেছি, ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে থাকে পেজটা ফলো দিয়ে পাশে থাকবে, লাইক কমেন্ট করবেন, সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।